নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা রাত্রে রুটি, পরোটা বা লুচির সঙ্গে যায়, সেরকমই একটা রেসিপি শেয়ার করছি। এখানে 10-12টা ভাঙা কাজু, 1 টিস্পুন মতো মগজ, চাল মগজ আর 3 টেবিল স্পুন মতো টক দই নিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ, তাই এগুলো দরকারি হবে। পেস্ট আমাদের মোটামুটি বানানো হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে দেখুন। এবার পনিরের বড় যে অংশটা থাকে তার থেকে ছোটো ছোটো করে কিউব আকারে বা স্কোয়ার আকারে কেটে নিচ্ছি। মোটামুটি বাড়ির সবাই ছোট থেকে বড় পনিরটা অনেকেই পছন্দ করেন। আর নিরামিষের দিনে পনিরটার কথাই প্রথমে মাথায় আসে। সবজির কথা তো আসে, তবে পনির হলে মনে হয় সবারই ভালো লাগবে, তাই না? পনিরের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি। সাদা তেলটা আমি গরম করে নিচ্ছি। তেল গরম হলে ওর মধ্যে 1/2 টিস্পুন মতো গোটা জিরে ফোড়নে দিলাম আর দিলাম তেজপাতা। এই রান্নাটা করতে খুব বেশি তেল মশলার আমি ব্যবহার করছি না, আর নিরামিষ রান্না তো, তাই একটু এর মধ্যে আমি হিং দিয়ে দিলাম, 1 পিঞ্চ মতো হিং। হিং দিলে রান্নার সুগন্ধ খুব ভালো হয় আর স্বাদও ভালো হয়। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদা টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। এবার এই মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষাবেন না, কারণ আদা দেওয়া রয়েছে তো, তাই এর স্বাদটা তেতো হয়ে যেতে পারে। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে ওই একটা পেস্ট তৈরি করেছিলাম মশলা, সেটা দিয়ে দিলাম দই, কাজু আর মগজে। এবার এটা অনবরত বা ক্রমাগত আমি এটা নাড়ছি, কেননা কাজু দেওয়া আছে তো, বাই চান্স কড়ার তলাটা ধরে বা পুড়ে যেতে পারে। এবার একদম সাদা হচ্ছে তো, তার মধ্যে একটু রং আনার জন্য আমি এখানে 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আপনারা চাইলে হলুদও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে মশলাটা কষিয়েও নিচ্ছি। দেখুন উপর থেকে একটু তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। আর মিক্সার গ্রাইন্ডার জারে যে অবশিষ্ট মশলাটা ছিল সেটা ধুয়েও দিয়ে দিলাম। দেওয়ার পর 2-3 মিনিট মতো আমি মশলাটা বা গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েছি। তারপর আমি পনিরের পিসগুলো দিয়ে দিলাম। এই জন্যই দিলাম যাতে পনিরের মধ্যে যা যা মশলা আমি গ্রেভির মধ্যে দিয়েছি তার স্বাদটা আসে। আর অন্য একটা প্যানে আমি ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো ঘি দিয়ে, ঘিটা গরম হলে প্যানের চারদিকে আমি এরমভাবে একটু ছড়িয়ে দিলাম আর দিলাম 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর একটা টমেটো। সেটা একটু হালকাভাবে আমি একটু ভেজে নিচ্ছি, একদম খুব বেশি ভাজছি না, তাহলে কি হবে, ক্যাপসিকামের সবুজ রঙটাও থাকবে না, আর টমেটোটা খুব নরম হয়ে গেলে আর এইরকম একটা যে পিস ভাবটা থাকবে না। এবার দিয়ে গ্রেভির মধ্যে দিয়ে, পনিরের গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে রাখছি যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে আসে। আর একটা কথা, আমি এখানে একটা স্কিপ করে গেছি, নুন দেওয়ার ব্যাপারটা। এখানে আমি 1 টিস্পুন মতো নুন দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আর দিলাম 1 টিস্পুন মতো কসুরি মেথি, সেটা আমি একটু ড্রাই রোস্ট করে হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে খুব ভালো লাগে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।